কালকের ভিতরে আমার টাকা লাগবে মিয়া, মনে রাখো, নইলে তোমার কিন্তু আছে রাস্তা দাও। কাকা ধরে কটা মিনিট এ বইয়া দে, খাড়িয়ে দে। কালকের ভিতরে টাকা যদি পাই। ও কোনে গেল গো? ধরতে পারো না, কামে যাবো না, কামে যাও। ঈদ নাই বললো, ঈদ আই বললো, কোনো চিন্তা ভাবনা নাই, ধরতে পারো। কি কও অন্তিকে? কাম থাকবে কি? আমি ব্যস্ত বই থাকে না মানুষ। আমার সামনে তোমার চিন্তা বেশি। দেখতেছি আমি কি করেন যায়। ঈদ নিয়ে মাথা গামান না, আমি কি গামাম, তোমার তো আর গামান নেবো না। ঈদ আইসে বাজার সদাই কি করে নেবো মাথায় আমার আছে, তোমার নিয়ে চিন্তা করে নেবো না। জ্বালা যন্ত্রণা ভালো লাগে না, কি করিলে মাথাই ধরে না, জ্বালা যন্ত্রণা। কাম করি চৌধুরীর গোগালে যাই, দেখি যাই না অনেক কিছু ব্যবস্থা হয় চৌধুরীর গোগালে যাই। এই যে দেখো এই কাশিটাও ঘরে নিয়ে থেকে না, সব কাম আমার করে নাকি, জ্বালা না, ভালো লাগে না আমার। কাম হতো চৌধুরী সব দেখতে আসছে না, নাই যাই দেখি ব্যবস্থাটা হবে। তাহলে শুনো, এবার তো গরু কোরবানি দেন নাকসাল, তাহলে একটু আলোচনা করি গরুটা কোন দিকে কিভাবে আনন্দ যায়। তাহলে ঈদেরও আছে আরো 3 মাস। তাহলে আমি ভাবছি ঈদের মধ্যে একটা গরু একটা আনমু, 1 লাখ টাকা ঈদের গরুর জন্য আমি রেখে থিয়ে দিছি, বুঝছো? 3 মাস পর একটা গরু আনবো 1 লাখ টাকা দিয়া, বড় দিকে একটা গরু আনবো, হার গরু আনবো। এবার বড় গরু কোরবানি দেবো আমি চৌধুরী, এবার বড় গরু কোরবানি দেবো, বুঝছো? গরু কুরবানি দিবা, ভালো কথা, দেও। যেহেতু ডেলি বছর গরু কুরবানি, খান পরিবারের দিকে বড় গরু আনবা। চৌধুরী সাহেব বেরতে না? ওকেরা, আমি বাড়িতে আছি, আও করো। চৌধুরী সাহেব আমি কি ও রাখি বল দেখি, কি মনে করে? বহ, তুমি যাও, রাকিবুল বহ। তাহলে রাকিবুল মিয়া কি মনে করে আইছিল কও? চৌধুরী সাহেব আমি তো বহুত বিপদে পড়ে আইছি, কিছু কথা কবে চাইছিলাম রে। তাহলে কি কবে জলদি কও, আমি এক জায়গায় যাইতে লাগে, তাড়াতাড়ি কও, আমার একটা কাজ আছে। চৌধুরী সাহেব তো বহুত বিপদে পড়ে আইছিলাম, আমার কিছু টেহার দরকার হয়েছে। তাহলে তোমার টাকা বা কি পরিমাণ লাগে? আমি তো টাকা কি সিস্টেম দিয়ে দিই জানোই, আর সামনে 3 মাস পরে কুরবানি, 3 মাস পরে কুরবানি, টাকা ওইরকম আমার কাছে নাই। তোমার যেহেতু টাকার দরকার প্রয়োজন আছে, আমি তোমার টাকা দিব, কিন্তু টাকার ইন্টারেস্ট দিতে হবে তোমার 10 টাকা দিব। চৌধুরী সাহেব আপনি তো জানেনি আমি কেমন করে চলি, গরিব মানুষ, আমি কিছু কম টম নেন জানি। আমি সবার কাছ থেকে 10 টাকা করে নেই, তুমি যেহেতু আমার এই এলাকার মানুষ, তোমার কাছ থেকে আমি 8 টাকা করে নিবি, ঠিক আছে? আমার 1 লাখ টাকার মতো দিলে। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা হয়ে যাবে। কোন আছো শুনছো না? ও সুখে সুখে পয়সা করে আনছো। এ ধরো, তোমার আমি 1 লাখ টাকা দিলাম, ঠিক আছে? তুমি আমারে 3 মাস পরে টাকাটা ফেরত দিতে হবে। চৌধুরী সাহেব আপনি কোনো চিন্তাই করেন না জানি, বুঝছো? আমি ঈদের আগে যেমনি ম্যানেজ করে এনে দিয়ে দিব। ঠিক আছে, যাও তাহলে। তুমি মনে রাখো মিয়া, কিন্তু ঈদের আগে আমার পয়সাটা দিবে তুমি। তাহলে বাঁচতে ঈদ তো বললো, গরু তো আনুন নাকি একটা। এবার ভাবছি সবচেয়ে বড় গরু আনবো। গরু আনবো মানে টাকা পয়সা কিছু শর্ট পড়ছে। রাকিবুলরা আমি 1 বছর আগে টাকা দিছিলাম ইন্টারেস্টের, সেই টাকা কটা আজকে দেওয়ার কথা ছিল। বাবু রাকিবুল দিকে টাকা কটা উঠিয়ে নিয়ে গরু একটা দেখে আইছি, গরুটা নিয়ে আই গিয়া। তাহলে রাকিবুলের কাছে টেহারি নিয়ে বাড়িতে এনে খাওয়া দাওয়া করে আমরা গরু কিনতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই আজকে তাই করি। আজকে কামে দেন। ঠিক আছে, রাকিবুল বাড়ি তো এটাই। রাকিবুল বাড়িতে আছো? চৌধুরী সাহেব না? আমি তো আসছিলেন। চৌধুরী সাহেব ঘরে নেবো, আমি তো বইবেন দিকে আই নাই, আও তোমার নগে কথা আছে, হিসাবটা করি আজকে। আও চৌধুরী সাহেব আহলে তের বহন। চৌধুরী সাহেব কি মনে করে আছেন? আরে মিয়া, এটা কি কথা বলো তুমি? আমি যে তোমার টাকা দিছি আজকে 1 বছর হয়ে গেল, টাকাটা নিতে আছি, টাকাটা আমার দাও তাড়াতাড়ি। তাইলে তোমার ইন্টারেস্ট আর মূল টাকা নিয়ে টাকা 2 লাখ হয়েছে। তুমি আমার টাকা দিছিলে 1 লাখ টাকা, তোমার 2 লাখ টাকা হয়েছে। আজকের ভিতরে তুমি আমার টাকাটা দিবা। আমার 2 দিন আছে, 2 দিনের মধ্যে আমার টাকাটা তুমি ফেরত দিবা।
চৌধুরী সাহেব আইনের আমি পয়সা দিমো কোন দিকে হন আমার ঘরে খাইবেন নাই চালি নাই কয়েকলান কান বানাইছে কাপড় চোপড়ে নিকে তাও কাপড় পর্যন্ত আমি দিয়ে নেই মিয়া তোমার জ্ঞান জ্ঞানের হুনবান দিকে আমি আহি নাই বুঝছো তুমি আমার আজকের ভিতরে তুমি আমার টাকাটা ফেরত দিবা মিয়া তোমার এত নাটক হুনবান দিকে আহি নাই কালকের ভিতরে আমার টাকা লাগবে তোমার বাড়িতে খাইবার আছে না আছে আমি জানি না বুঝছো তুমি কালকের ভিতরে আমার টাকা কটা দিয়ে দিবা বুঝছো মিয়া কালকের ভিতরে আমার টাকা লাগবে মিয়া মনে রাখো নাহলে তোমার কিন্তু দেখবা কাকা ধরে কটা আমি ফাড়িয়ে দে পাই এটা আমি এখন কোন দিকে মেকআপ করি 2 লাখ টাকা দেব এটা মাথায় দেন না কি দিয়ে কি করব চৌধুরী সাহেবের পয়সা করে তো মেকআপ করতে দিয়ে পয়সা তাহলে রাকিবুল তো আজকে টাকা দেওয়ার কথা আছে কালকের দিন পরে টাকা কটা দিয়ে নিয়ে চৌধুরী সাহেব আর তোমারই মনে করে যাই বসেছিলাম তোমার বাড়িতে যাই বসেছিলাম আইসলে ভালো হয়েছে আহ আহ মেয়ে নেব চৌধুরী সাহেব এই যে নানা টাকা করে আছে বুঝলেন ঠিক আছে ঠিক আছে তো তাহলে যাও কালকে আয়ো গরু একটা আনবো কুরবানি তুমি আয়ো তাহলে আমার বাড়িতে, ঠিক আছে আল্লাহ চৌধুরী বানাইছে দেখলে আমার অবস্থাটা এরকম একটা আবার জিগাইলো না আমার মানুষ রে মানুষ অত্যাচার করে পয়সা কাটা নিছে না চৌধুরী কুরবানি জানি কুরবানি হয় না হয়ে গেলাম আজকে গরু তাহলে কত দিলেন আজকে গরু তো আনলাম 2 লাখ দেখেন নইছে না চৌধুরী সাহেব হিসাবে গরু কিনা আনে জিতছুন গরু হয়েছে গরু সব ডেলি বছর যে গরু কুরবানি দেন ইতরকে ছাগল লালেন দেন আরে মিয়া তুমি কি কথা কও আমি 2 লাখ টাকা দিয়ে মাত্র গরু কিনে নিলাম মিয়া তুমি কও ছাগল তোমার কি চোখের সমস্যা আছে নাই মিয়া চোখের সমস্যা আছে আরে চৌধুরী সাহেব চোখের সমস্যা আমারও নাকি চোখের সমস্যা আপনার হয়েছে দেখেন চাইয়ে আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনলাম পূর্ণ করার জন্য এই গরু ছাগল হলো রাকিবুলের কাছ থেকে যে আমি পয়সা কটা নিলাম অন্যায় ভাবে রাকিবুল তো বহুত কষ্ট করে নিজের কিডনি বিক্রি করে আমার পয়সা দিচ্ছে আল্লাহ কি জানে এই গরু যে আমার কবুল করে নাই কে এটা দৃশ্য দেখে আজকে থেকে আমি এই সুদের টাকা ইন্টারেস্টের টাকা দিয়ে আর আমি চলব না যত চলছি আমি চৌধুরী আমার নাম আসিল আজকে থেকে আর আমি এই সুদের মধ্যে আর নাই আজকে কোন আর আমি সুদের মধ্যে টাকা লাগাম না আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আজকে থেকে আমি আল্লাহর রাস্তায় গেলাম বেশি কোনো অন্যায় করি الله أكبر الله